বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা সরকারি অর্থ লোপাট ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে নওগাঁর শুধরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহার বিরুদ্ধে। এই নিয়ে গত ৭ আগস্ট আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন এক অভিভাবক। প্রধান শিক্ষকের দুর্নীতির বিচার চান বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। নওগাঁ থেকে আরিফুল হক সোহাগের প্রতিবেদন, জানাচ্ছেন সাইদ মাহমুদ। হাঁটি হাঁটি পাপা যেখানে খুশি সেখানে যা ছড়ার এই দুটি লাইন হয়তো খুব ছোটবেলায় শিখেছে তাওহিদ, তবে হেঁটে নয়। তাওহিদ স্কুলে আসে ক্রাচে ভর দিয়ে। নওগাঁর শুধরানা মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীর বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্য গত বছর সরকারি বরাদ্দ আসে। ৫,০০০ টাকার রসিদে স্বাক্ষরও করে সে, কিন্তু পরদিন প্রধান শিক্ষক তার হাতে ধরিয়ে দেন ৩,০০০ টাকা। তাওহিদের অভিযোগ, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহা তাকে চুপ থাকতে বলেন। সে টাকা হেডস্যার বলে যে তোমার দাম একটু অনুদান হচ্ছে, তুমি একটু নিচে আসো। তখন নিচে গেছে ৫,০০০ টাকার ভাষা সই করা লাই লোয়া পরের দিন ৩,০০০ টাকা দেয় আমাকে গানা। যার এই ১৫,০০০ দিচ্ছে, এই ১৫,০০০ ৩,০০০ টাকা দেওয়া হচ্ছে। স্কুল শিক্ষার্থীদের অভিযোগ, অন্তত ১৫ জনের সঙ্গে একই কাজ করেন প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ। আবার অনেকে জানতই না যে তালিকায় তার নাম আছে। সইও করিনি, টাকাও পাইনি। এখন মনে হয় স্যার জালিয়াতি করে চালিয়ে দিয়েছে। কোনো কাগজে সই করিনি, কিন্তু এখানে নাকি আমার নাম আছে। আমি কোনো টাকাও পাইনি। সই নিছে নিয়ে আমাকে পরে ডেকে ৩,০০০ টাকা দিয়েছে। এটা সম্পূর্ণরূপে অনৈতিক এবং এর চূড়ান্ত দৃষ্টান্তমূলক একটা শাস্তি আমরা আশা করতেছি। শুধু তাই নয়, স্কুলের লাইব্রেরিয়ান রজব আলীর অভিযোগ, সরকারি বেতন ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ঘুষ নিয়েছিলেন প্রধান শিক্ষক। হেড স্যার আমার কাছ থেকে ৫,৪০০০ টাকা নিছে। আমার কাগজ সেন্ড করে না, বেতনের জন্য কাগজ সেন্ড করতেছিল না, বারবার বলার পরেও প্রায় ১ বছর আমাকে ঘুরে এলো। আরও পরে নিজে জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে, যে স্যার যদি নেয়নি আমার বেতনটা হোক, তাও সব কিছু মিলে উনি হচ্ছে ৫,৪০০০ টাকা নিচ্ছে। তবে সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে বলে জানান অভিযুক্ত প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহা। সম্পূর্ণটা আমার ম্যানেজিং কমিটির রেজুলেশন মারফত কিন্তু টাকাটা উত্তোলন করা হয়েছে, এবং কোন কোন খাতে কয় % ব্যয় করা হবে সেটি কিন্তু ওই স্কিমে উল্লেখিত ছিল। প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে গত ২৭ আগস্ট আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন এক অভিভাবক। এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে প্রশাসন। এখানে যদি কোনো গাফিলতি বা কোনো ঘাটতি বা কোনো কমতি বা কোনো অনিয়ম থাকে, আমি সেই বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার রিপোর্টে আমি সেটা প্রদান করব। সাইদ মাহমুদ, RTV।